ফেসিবাদের প্রধান এবং সর্বপ্রধান এবং প্রথম ভিকটিম ছিল ছাত্র শিবির। এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ আর পেরে উঠছিল না, একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এ পর্যন্ত গতকালকে একবার ব্রিফ করেছি, আজকে আমরা এখনো লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্নগুলো আমলে নিচ্ছেন না। একটু আগে ব্রিফ শুনেছেন যে কেউ কেউ রিডিং রুমে যেয়েও শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে, শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি ক্ষেত্রে নির্বাচন কমিশন নেন। একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিং এর মধ্য দিয়ে অনলাইন প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা। গত বছর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন বা বাকশাল বলেন বা আরো যেসব সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠন তাদের কাজ মিলিয়ে আমরা জুলাই একসাথে এন্টিফেসিস্ট ভূমিকা রেখেছি। এবং আজকে যেই ডাকসু ইলেকশন সেটি হচ্ছে মূলত জুলাইয়ের শক্তিদের মধ্যে, জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম সবাই মিলে একসাথে ইলেকশন করছি। এখানে যে জিতি যে জয় লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে, জুলাই দেশ হিসেবে বেঁচে থাকবে সেটা বিশ্বাস করতে চায়। কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্র শিবির সংগঠন হিসাবে সারা দেশে দেশব্যাপী 2010-11 সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে, তখন থেকে ছাত্র শিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল। করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে, শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে। আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই 5-7 জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই নুমানি ভাইয়ের কথা মনে পড়ে, যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে। এভাবে সারা দেশে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা, ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেফতার করে বা পাঠচক্র বা অন্যান্য স্টাডি সার্কেল থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ে থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ে দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া, এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল। ফেসিবাদের প্রধান এবং সর্বপ্রধান এবং প্রথম ভিকটিম ছিল ছাত্র শিবির। এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ আর পেরে উঠছিল না, একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। তো 15-16 বছর ধরে দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিক্টিম হয়েছে, সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছি। সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয় জানবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো এই বাজে ফ্রেমিং থেকে, মিথ্যা অপপ্রচার থেকে, ইতিহাসকে লুকানোর জায়গা থেকে সরে আসবেন। আপনাদের যে